হ্যালো এভরিওয়ান, আমি আর আমার হাজব্যান্ড পাটায়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এবং আমরা যখন এয়ারপোর্টে এসে পৌঁছলাম, কলকাতা এয়ারপোর্টে, তখন বাজে ঠিক রাত্রি 9টা। আমরা যেতে না যেতেই আইআরসিটিসি ফ্লাইটের টিকিটস আর ডিনারের প্যাকেট ধরিয়ে দিল, যার মধ্যে ছিল ভাত, ডাল, রুটি, মিক্সড ভেজ, পনির, চাটনির প্যাকেট, একটা রসগোল্লা, যেটা খেয়ে ভুখা পেটে বেশ ভালো লাগলো। এবং তারপরে আমরা অপেক্ষা করতে থাকতাম যে কখন ফ্লাইট আসবে। খাবারের পরই একটু ঝিমুনি মতনও আসছিল, কারণ যতই হোক রাতের তো হচ্ছিল। আমাদের ফ্লাইট ছিল 12টা 23-এ, কিন্তু আমাদের ফ্লাইট হলো বেশ একটু দেরি করে 1টা 10-এ। ফ্লাইট থেকে এত ভালো লাগছিল যখন ওটা নামছিল থাইল্যান্ডে, তখন ভীষণ সুন্দর লাগছিল উপর থেকে দেখতে, এবং আমরা দুজনে প্রায় মুগ্ধ হয়ে দেখছিলাম। তারপর আমরা যখন থাইল্যান্ডে পৌঁছে গেলাম, সেখানে আমাদের ব্যাংকক থেকে পাটায়া নিয়ে যাওয়ার জন্য একটা বাস ঠিক করা ছিল। সেখানে আমরা বাসের মধ্যে উঠে পড়লাম। সেখানে নুকার বলে আমাদের ট্রাভেল গাইড ছিল, যে মেয়েটি ভীষণ সুন্দর এবং ভীষণ মিষ্টি। থেকে বড় ব্যাপার, ও একটা ওর ফোনের মধ্যে দেখিয়েছিল যে ওদের কালচারের মধ্যে যেমন রামায়ণের প্রভাব রয়েছে, তেমনি গণেশজিরও প্রভাব রয়েছে। এবং ওর একটা ওয়ালেটে সে একটা গণেশের ছবি রেখে দিয়েছে, এবং সে বলল যে সে এই গণেশজিকে খুব বিশ্বাস করে। এবং একটা ইনফরমেশন দিল যে ওয়ার্ল্ডস লার্জেস্ট ব্রোঞ্জের গণেশ মূর্তি এখানেই পাওয়া যায়, থাইল্যান্ডে। আমরা ব্যাংকক থেকে পাটায়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, এবং বাসে যেতে যেতে আমরা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমরা দেখতে দেখতে গেলাম। আমরা 11টার সময় পৌঁছে গেলাম গোল্ডেন সি পাটায়া হোটেল, যেটা আইআরসিটিসির তরফ থেকে বুক করেছি। আমরা 11টার সময় যখন পৌঁছে ব্রেকফাস্ট করেছি, ওই জন্য আমাদের বলা হলো যে আমাদের মোটামুটি 2:30-এর মধ্যে বেরিয়ে পড়তে হবে। সেখানে লাঞ্চ করতে এসে দেখলাম এত সুন্দর একটা কলোজিয়াম শো রয়েছে, যেটা না ছবি তুলে আমরা কেউ পারলাম না, লোভ সামলাতে পারলাম না। এবং তারপর আমরা গেলাম পাটায়া পার্কে। পাটায়া পার্কে যখন বেড়াতে গেলাম, সেটাও দেখলাম ভীষণ সুন্দর একটা পার্ক। টয় ট্রেন দেখতে পেলাম, বিভিন্ন রকমের গাছ দেখতে পেলাম, এবং এই গাছগুলো হয়তো আমরা এখানেও দেখে থাকি, কিন্তু ওই বলে না, বিদেশে সব কিছুই খুব ভালো লাগে। এবং বিভিন্ন রকম দেখলাম যে এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, এবং এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগলো। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে সাজানো, কি সুন্দর, আমার খুব ভালো লাগলো এটা দেখতে। এই জন্য হয়তো একটু বেশিই লম্বা ভিডিও বানিয়ে ফেলেছি এটা, কিন্তু আমি লোভ সামলাতে পারিনি, এটা না ভিডিও বানিয়ে তো আমি থাকতে পারছিলাম না। ওই জন্য বানিয়ে দিলাম, এবং যদিও কেটে দিয়েছি, পুরোটা আমি দিইনি, তবু দিয়ে দিয়েছি। তারপর আমরা দুজনে ওই হাঁটতে হাঁটতে আমরা পেছন দিকে চলে গেছিলাম। সেখানে দেখলাম একটা ওয়াটার পার্ক রয়েছে, সেখানে ওয়াটার গেম হয়। তারপর আমরা পেছন দিকে বেরিয়ে পৌঁছে গেলাম পাটায়া বিচে। তারপর আমাদের তাড়াতাড়ি করে বললো না, এবার দেরি করলে দেরি হয়ে যাবে, আমাদের হোটেল লঞ্চে পাঠিয়ে দিলাম। এটা আমাদের লঞ্চের ছবি। এবার আমি আর আমার হাজব্যান্ড 6টার সময় মোটামুটি রেডি আলকাজার শোয়ের জন্যে, যেখানে আমরা যাব এবং যে শোটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম, সেই শোটা এবার দেখব। আপনারা দেখুন সেই শোয়ের কিছু ক্লিপিংস।
হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এলাম, কিন্তু সেখানে প্রচণ্ড তাড়া মারছিল, কিন্তু এত ভিড় ছিল যে ভালো করে ভিডিও রেকর্ডিংও করতে পারলাম না। তারপরে আমাদের বললো যে না, এবার গিয়ে ডিনার করে নিতে হবে। আমাদের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে গেলো এবং খুব ভালো আমরা ডিনার করলাম। তারপর আমরা বাসে করে আস্তে আস্তে পাটায়ার দৃশ্য দেখতে দেখতে খুব শান্তিপূর্ণভাবে ঘরে এসে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমরা ডে 1 ভীষণ এনজয় করলাম এবং আমাদের খুব ভালো কাটলো। যদিও সারা রাতের ঘুম নেই, খুব ক্লান্ত, তাও ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।